বঙ্গ রাজনীতির একটা বহু পুরনো ইস্যু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। সাংসদ আসে, সাংসদ যায়, কিন্তু প্রত্যেকবারের বন্যায় কিন্তু ঘাটাল ভেসে যায়। ঘাটালের অবস্থানটা অনেকে বলে কড়াইয়ের মতো, একদম, যে কারণে ঘাটাল বারবার ডোবে। প্রতি বছর বর্ষায় ঘাটালের একই চিত্র হয়। এবার সেই কেন্দ্র নিয়ে যদি আমাকে আলোচনা করতে হয়, একটা সময় এখান থেকে জিতে আসতেন সিপিআই এর প্রবাদ প্রতিম নেতা গুরুদাস দাশগুপ্ত। তারপর 2014 সালে হঠাৎ করে টলিউডের স্টার দেবকে প্রার্থী করা হলো। জেনে শুনে মমতা ব্যানার্জি প্রার্থী করেছিলেন যে এমন একটা জায়গায় প্রার্থী করো, যদি বাঘ মারতে পারো তাহলে তুমি শের, আর যদি বাঘ না মারতে পারো তাহলে বাঘের পেটে যাও। মানে ওটা কিন্তু তখন বামেদের বেশ শক্তিশালী ঘাঁটি ছিল ঘাটাল। তবে এই ঘাটাল লোকসভা এবারে 2019-এও দেব জিতলেন। 2019-এ কিন্তু দেব কড়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে পড়েছিলেন। কেশপুর দেবকে বিরাট লিড দিয়েছিল, 92,000-এর লিড দিয়েছিল কেশপুর। যে কেশপুরকে মমতা ব্যানার্জি একটা সময় বলেছিলেন সিপিএম এর শেষপুর, যে কেশপুরের সন্ত্রাস আজও বাংলার রাজনীতির ইতিহাসে কালো দিন বা কালো কালি দিয়ে লেখা আছে। ফলে সেই কেশপুরের আধিপত্যবাদ তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল। এবার 2019-এর ওভারঅল চিত্রটা কি ছিল সেটা দেখতে হলে ম্যাপটা দেখতে হবে। 2019-এ দেব জিতেছিলেন 1,07,973 ভোটে, ঠিক আছে। আর 2019-এ তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 48%। বিজেপির হয়ে প্রার্থী ছিলেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডাকা আইপিএস অফিসার ভারতী ঘোষ, তিনি পেয়েছিলেন 41% ভোট। আর লেফট ফ্রন্ট সিপিআই পেয়েছিল 7% ভোট। কংগ্রেস ভোট পেয়েছিল 2%, 9%। এবার এই কেন্দ্রে 7% ব্যবধান ছিল। এবার 2021-এ এসে এই কেন্দ্রের চিত্রটা কি হলো সেটা দেখতে হবে। 2021-এ কিন্তু তৃণমূলের লিড কমলো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। যার জন্য ম্যাপের রংটা ভালো করে যদি লক্ষ্য করেন, হালকা হয়েছে, সবুজটা হালকা হচ্ছে। যেখানে কিনা রাজ্যে বিজেপি 77-এ আটকে গেল, 200-এ পৌঁছতে পারলো না, ক্ষমতায় আসতে পারলো না, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে বিজেপির ভোট বাড়ছে এবং তৃণমূল কমছে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। সেখানে তৃণমূল এগিয়ে রয়েছে 83,231 ভোটে। তৃণমূলের প্রাপ্ত ভোট দাঁড়ায় 48% ছিল, কিন্তু বিজেপির ভোট বেড়ে হয় 43%। অর্থাৎ তৃণমূল তাদের ভোট ধরে রাখলেও বিজেপি যেহেতু 2% ভোট বাড়িয়ে ফেলে, সেই কারণে সংযুক্ত মোর্চা 6%। আরো কমে যায়, আরো কমে লুজ করলো, এটা এখানে গেল। এবং মজার ব্যাপার হলো যে কেশপুর 2019-এ দীপক অধিকারী দেবকে 92,000-এর লিড দিয়েছিল, সেই কেশপুরে কিন্তু তৃণমূলের লিড 2021 সালে কমে দাঁড়ায় 20,000। আচ্ছা, ফলে যদি কেশপুরে শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে এই সিট কিন্তু টস আপ সিট হিসেবে, যেহেতু এবারের ক্যান্ডিডেটও কিন্তু সেইভাবে হিরণ চট্টোপাধ্যায় ক্যান্ডিডেট নিয়ে এসেছেন, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। একদম। সিপিআই এর প্রার্থী আবার আগের বার যিনি হয়েছিলেন তিনি তপন গাঙ্গুলি, লড়াই এখানে দ্বিমুখী, আবার সে একই কথা বলছি। তবে ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যুটা যদি ক্লিক করে যায় তাহলে দেব অ্যাডভান্টেজ। কিন্তু এই যে বারবার দেব বলছিলেন আমি রাজনীতি ছেড়ে দেবো না, এই তো শেষবার, আবার রাজনীতিতে চলে আসা, এটা মানুষকে খুব ভালোভাবে নেয়। একদমই। ফলে এই প্রশ্নটা কিন্তু দানা বাঁধছে। যদি এখানে অ্যান্টি ইনকামবেন্সি ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যুকে ছাপিয়ে যায় তাহলে দেব হারছেন। আচ্ছা, আর যদি ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু ক্লিক করে যায় অ্যান্টি ইনকামবেন্সির থেকেও বেশি পরিমাণে, আচ্ছা, তাহলে হিরণ হারছেন। শেষ বিচারে এই কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করে দেবে কেশপুর আর ডেবরা। এখন দেখার যে কেশপুর কার শেষপুর হয়, বিজেপির নাকি তৃণমূলের, নাকি কোন অভিনেতার শেষপুর হতে চলেছে কেশপুর, জানা যাবে 4 জুন। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে
তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেইখানে চলে গিয়ে দেখতে পারেন। আমার কিছু বলার আছে। বিষয়টা হলো, আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন, হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে, ও জানতেন না, জেনে নিলেন, বেশ ভালো কথা। আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন, নতুন যারা দেখছেন, সৃজন যেটা বললো, সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ। এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাজে দেবে। টাটা।